আচ্ছা, ভিডিওর জন্য আমাদের প্রথমত কি লাগবে? প্রম্পট লাগবে। আমি প্রম্পট কিছু বানাই রাখছি, কীভাবে প্রম্পট বানাইতে হয় এগুলো আমি দেখাবো। প্রম্পট, হ্যাঁ, মানে কি বানাবেন এটা তো লাগবে না? প্রম্পট, ক্রম শুনছেন? আমি প্রম্পটই করছি। আচ্ছা, এটা কি আসবে না? এখন যদি না আসে রেজাল্ট হবে নি। এই যে আসছে। আচ্ছা, আমি অনেকগুলোই ইয়া করছি, আমি এখন একটা করতেছি। হ্যাঁ, এখন এটা নোটের ভিতরে আমি শুধু আইনা রাখছি আর কি, ইংলিশ লেখাটাই এমন আইনা রাখছি। হ্যাঁ, এখন আমি যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যে এখানে গেলাম, যাওয়ার পরে এখানে লাগবে freepik.com। freepik.com-এ লিখলে এটার ভিতরে ঢুকার পরে মোটামুটি আপনাদের লগ ইন করা লাগবে। লগ ইন করে নেবেন। লগ ইন করা তো আমার শেখানো লাগবে না, গুগল দিয়ে লগ ইন করে নেবেন। এখানে কিছু জিনিস আছে, যেমন ইমেজ জেনারেট, ভিডিও জেনারেট, ইমেজ এডিটর। এগুলোর মধ্যে আমি আজকে থেকে মানে এগুলো যেগুলো আছে সবগুলো করতে পারবেন না। আপনি ইমেজ জেনারেট করতে পারবেন প্রত্যেক দিন 20টা, ঠিক আছে? দৈনিক 20টা আপনি ইমেজ জেনারেট করতে পারবেন, কিন্তু এর বেশি আপনি ইমেজ কি করতে পারবেন না, জেনারেট করতে পারবেন না। তাইলে করতে গেলে প্রিমিয়াম লাগবে। ভিডিওটা যায় না, আর এগুলো আপনারা একটু ইয়া করবেন। আমি ইমেজ জেনারেটরে গেলাম। ইমেজ জেনারেটরে যাওয়ার পরে আসুক, আচ্ছা দেখেন দেলোয়ার ভাই, এদিকে যান। এইদিকে আমার যে জিনিসটা আছে, এখানে আমার কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। কি কি খেয়াল রাখতে হবে? এগুলো প্রম্পটটা এখানে দিতে হবে। হ্যাঁ, দ্বিতীয়, এখানে যে বিষয়গুলো আছে যেমন ইফেক্ট, তারপরে কন্ট্রোলিং, তারপরে কালারের যে কালার মন চায় ওই কালার, আর সাইজ, বিশেষ করে সাইজ আর কয়টা আসবে, মানে একসাথে আপনাকে কয়টা জেনারেট করে দিবে। সর্বোচ্চ 4টা জেনারেট করে দিবে একসাথে, 4টার উপরে আপনার আর উঠতে দিবে না, কিন্তু সর্বনিম্ন একটা জেনারেট করতে পারবেন, একটার নিচে আর তো যাবেই না। আমি 2টা করে দিলাম, কারণ আমার 20টা করলে আমার যদি একবার না হয় আমি দ্বিতীয়বার আবার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি যাব সাধারণত যে প্রম্পটগুলা এখানে ইয়া করছি, ওই প্রম্পটগুলা এখানে নিব। এখান থেকে ধইরা আমি এটা সিলেক্ট করে কপি করব, ঠিক আছে? Ctrl+C দিয়ে কপি করলাম। এখানে আসব, এখানে এসে শুধু পেস্ট করে দিব, ঠিক আছে? এখান থেকে সাইজ 1:1ই থাকবে। 1:1 মানে কি জানেন? স্কোয়ার সাইজ, ঠিক আছে? স্কোয়ার সাইজ হবে কয়টা? 2টা। এখানে আছে একটা 19 থেকে 20 বছরের ছেলে, হ্যাঁ, সে CMF2 Pro একটা মোবাইল, মানে একটা মোবাইল হাতে নিয়ে দাঁড়ায় থাকবে, এমন একটা দিছে। আচ্ছা, এখানে জেনারেট দিব আমি, কিছুক্ষণ সময় লাগবে, সে আমাকে ইমেজ 2টা জেনারেট করে দিবে। শোনেন, এখানে আরেকটা বিষয় আছে, হ্যাঁ, তথ্যগুলি আরেকটা বিষয় আছে। যেমন আপনি অন্য জায়গা থেকে যদি কোনো ফোনের মানে একটা ইমেজ কালেক্ট করেন, ইমেজের কাজ করেন, তাহলে কিন্তু ওটা কপিরাইট খাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি এখান থেকে নিয়ে ইমেজটা মানে করেন, কাজে ব্যবহার করেন, তাহলে এখানে কোনো কপিরাইট খাওয়ার কোনো সম্ভাবনা নেই। যেমন আমি এখানে 2টা করলাম, হ্যাঁ, এই 2টা আমার তো ভালো লাগতেছে না, আবার জেনারেটে দিলাম। 2টা আমি কিন্তু করছি, কিন্তু ভালো লাগতেছে না, আর জেনারেট আবার দিছি, দেখি 2টা কি আসে। সেম কিন্তু আসবে না, সে নতুন নতুন জিনিস দিবে। যেমন হ্যাঁ, জেমিনি মেয়ে দিলে হয়, কিন্তু জেমিনি মেয়ে দিলে তোমার এই কোয়ালিটির দিতে পারবো না সে। এই দেখেন মিল আছে কোনো? হ্যাঁ হ্যাঁ, এটা একটু উজ্জ্বল, মানে যেটা যেভাবে দেওয়ার দরকার সে আপনার মানে সে বুঝতে পারছে যে আপনার এই 2টা পছন্দ হয় না, তার জন্যই তো আবার নতুন করে জেনারেট করতেছেন নাকি, এই জন্য আবার সে এই 2টা দিছে। হ্যাঁ,
আচ্ছা আমি প্রথম প্রম্পটে দিয়ে আমি এটা দিলাম, আমি আবার এটারে হুম কি আপনারা দুইজন এদিকে চলে আসেন। পরবর্তীতে এই প্রম্পটটা আমি কাইটা দিলাম। হ্যাঁ, এই প্রম্পটটা কাটার পরে এখানে দেখেন এরপর আরেকটা আছে এই সেম এই প্রম্পট, আর ওইটা মনে হয় একই না, এক না। আচ্ছা, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসলাম, এখানে আমি পেস্ট করব। পেস্ট করার পর আরেকটা জিনিস আছে, যেমন আমি এগুলোকে আবার কালার সেপারেশন করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমি আগে এটা আসুক, আসার পরে আমি দেখাই কালার সেপারেশন কিভাবে করবেন, অথবা সামনে আরও আসবে। ওইগুলো আমি শুধু কয়টা করছি, 4টা করছি, এর আগে 2টা করছি, মোট 6টা। আমি মোট কয়টা করতে পারবো, একটা জিমেল দিয়ে 20টা করতে পারবো। যেমন একটা আমি দিছি ল্যাপটপ, সে একটা ছেলে 19 থেকে 20 বছরের একটা ছেলে ল্যাপটপ নিয়ে দাঁড়াবে, যেমন সে দাঁড়াইছে, এখনও একজন দাঁড়াইছে, মানে বয়সটা কেমন হবে, এটা তার 19 হবে, তার 20 হবে, এমন সিমিলার একটা বয়স দিয়ে দিছে। তারপরে আপনি চাইলে যেমন এরপরে লোগো, এটা আবার অন্য একটা সাইট থেকে আমি দেখাবো। এখান থেকে আমি ফ্রি পিক যেগুলা, ফ্রি পিকের প্রম্পট যেগুলা যেখান থেকে আমি করবো, ওইখানের থেকে আমি শুধু দেখাচ্ছি। ঠিক আছে, এখানে আমি এইটা 3য় নাম্বার শেষ যেটা আপনাদের দেখাই, এগুলা নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এগুলা কিন্তু আমরা ফ্রি পিক থেকে নামাই এমনি, কিন্তু আপনি নিজে চাইলে এগুলা নিয়ে ইউজ করতে পারেন। কিন্তু আপনি এগুলো তো এটা বানাবেন কোথা থেকে? হ্যাঁ, এটা যেমন এখানে কি আছে, 2টা বার্গার আছে, এখানে আমি 4টা করে আবার জেনারেটে দিই, দেখি কি আসে। এখানে দেখবেন 4টা, আরও 4টা বার্গার জেনারেট হবে। এখানে সম্ভবত ব্যাকগ্রাউন্ড হোয়াইটের লেখা আছে, এখানে আপনি চাইলে কিছু চেঞ্জ করতে পারেন, আপনার যেটা মনে চায় ওইটা চেঞ্জ করতে পারেন। যেমন সিমিলার কিছুই দিছে, হ্যাঁ সিম্পল দিছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা কি করলো, ইমেজের ভিতরে আমাকে ঢুকাইলো। ঢুকানোর পরে এখান থেকে আপনি ডাউনলোডও দিতে পারবেন, অথবা আপনি যদি এডিট ইমেজ দেন, এডিট ইমেজে গেলে দেখেন এখানে আপনি যদি এটাতে কোনো কিছু এক্সটার্নাল বসাইতে চান বসাইতে পারবেন, অথবা আপনি যদি চান যে ক্রপ করা, রিসাইজ করা, এগুলো তো পারেনি, রিসাইজ করতে পারবেন ওইখানে, ক্রপ করা। তারপরে এখানে আছে এটা হলো প্রিমিয়াম, এইগুলো যেগুলো আছে এগুলো হলো প্রিমিয়াম, ছাড়া ইউজ করতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ট্রান্সফার মানে পিছনের ইয়াটা আর কি। এখানে যেটা আছে, এখানে কয়েকটা জিনিস আছে, যেমন এগুলো প্রিমিয়াম, হ্যাঁ এগুলো প্রিমিয়াম ছাড়া আপনি ইউজ করতে পারবেন। এখানে অ্যাডজাস্টমেন্ট যেটা আছে, অ্যাডজাস্টমেন্টের মধ্যে কিছু ইউজ করা যাবে, যেমন এটা যদি আমি ক্লিক করি, ক্লিক হয়েছে, এই দেখেন আর একটু খাবারেরটা দেখলে আর একটু ভালো লাগতেছে না। এখানে আমি কালারে যাব, কালারে যাওয়ার পরে এখানে দেখেন আমি যদি কালারটা চেঞ্জ করি, দেখেন আর একটু ভালো লাগতেছে। আপনার কেমন লাগবে, আপনি ওই রকম শুধু এটাকে কালারটা, হ্যাঁ এটা 0ই থাক, এটা বেশি হয়। এবার লাইটটা কি বাড়াবেন নাকি কমাবেন, এটা আপনার উপরে, মানে এখান থেকে আপনি এডিট করে একবারে নিয়ে যেতে পারতেছেন। ওই যে আমরা ক্যামেরা র ফিল্টার দিয়ে যেটা করি আর কি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আপনার ইয়াটা হওয়ার পরে এখান থেকে সেভ ইমেজেস দিবেন। সেভ ইমেজ মানে এখান থেকে মনে সম্ভবত কোনো কিছু প্রিমিয়াম ইউজ করা হয়েছে, তাই প্রিমিয়ামের চাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এক্সপোর্ট দিলে এখান থেকে এই যে পিএনজি নাকি জেপিজি আকারে আপনি ডাউনলোড করবেন। এখানে আবার ইপিএস এসভিজি যেটা, ওইটা আবার করতে গেলে আপনার কি লাগবে, প্রিমিয়াম লাগবে। সাধারণত আমাদের এগুলোই দরকার হয়। হ্যাঁ, আচ্ছা আমি পিছনে যাই। এখানে কি এটা ব্যবহার করতে কোনো সমস্যা হবে? একটা ইউজ করা একটা ছবিকে, হ্যাঁ ফন্টগুলো কীভাবে তৈরি করছে এটা দেখাচ্ছি। এখান থেকে এই ছবিটা অথবা এই ছবিটা আমি ডাউনলোড করে নিই, ফ্রি ডাউনলোড হয়ে গেছে। আমি ফটোশপে যাব, ফটোশপে যাওয়ার আগে আমি এখানে ফটোশপে ঢুকুক, আমি এখানে আরেকটা কাজ দেখাই। যেমন
আমি এখানে ঢুকবো আইডিওগ্রাম, নাম কি আইডিওগ্রাম এআই ডট এআই আর কি, ঠিক আছে। এটার ভিতরে আপনি দৈনিক আটটা আপনি লোগোর একটা ডিজাইন করতে পারবেন। এখানে যদি আমি যাই, এখানে যাইলে এই যে আমি এখানে ক্লিক করে আমি এটাকে কপি করব, ঠিক আছে। কপি করে এখানে আসুক আইডিওগ্রাম, এই যে এখান থেকে আমি শুধু এখানে মানে প্রম্পটটা দিব, আর এখান থেকে আমি জেনারেটে ক্লিক করব। দেখি কিছুক্ষণ সময় নিবে সে একটা রেন্ডারিং নিতে যতক্ষণ সময় লাগে, হ্যাঁ। আর বাদবাকি আমি এখানে যেটা করছি, ডাউনলোড করছি, ওই ছবিটাকে আমি ফটোশপে নিয়ে ওপেন করি। এটা এখনো হয় নাই। হ্যাঁ, আইডিওগ্রাম শুধু লোগোর জন্য। এই এআইগুলা ইউজ করতে আপনার সাধারণত এই এআই দিয়ে আপনার আইডিয়া জেনারেট করা, যেমন একটা ইমেজটা আপনি আনবেন কোথা থেকে, ইমেজটা তৈরি করবেন কোথা থেকে, এই আইডিয়াটা জেনারেট করার জন্য কিন্তু অনেক কিছু ঘাটাঘাটি করা লাগে। এই ইমেজটা আপনি কপিরাইট ছাড়া, যেমন আপনি ক্রোমের থেকে গুগল থেকে একটা ছবি দিয়ে দিলেন। কয়েকদিন আগে একটা জিনিস দেখছি, মানে একটু হাস্যকর জিনিসটা, এই হার্বাল আছে না, ইন্ডিয়ান হার্বাল, যেই জিনিসগুলা, ওরা কিন্তু পোস্টারে কিছু ছবি ইউজ করে। একজন বক্সারের ছবি ইউজ করছে, সে নিজে, মানে আমি একটা রিলসে দেখছি, সে নিজেই জানে না তার ছবি যে এখানে ইউজ করছে, ঠিক আছে। এখন তার পরিবার নিয়ে সে কোথায় যে বেড়াইতে যাইতেছে, কিন্তু দেখতেছে কি ওই যে ইন্ডিয়ার হারবারের ভিতর তার ছবি দেওয়া। সে তো সাথে সাথে বাইক নিয়ে প্রথমে ফোন দিছে যে ভাই আপনার অফিস কোথায়, আমার ওষুধ লাগবে। হ্যাঁ, বাঙালি তো বাঙালি, পরে গেছে অফিসে, যাওয়ার পরে বলতেছে আপনি কেন আমার ছবি ইউজ করলেন, আর কি কারণে আপনি আমার মানে ছবিটা ব্যবহার করছেন, কাঁদতে পারমিশন নিয়ে। এরপরে কান ধরাইলো। যাই হোক, এটা একটা মানে রিসেন্টলি কি কয়েকদিন আগের বিষয়। কিন্তু আপনি যদি একটা ইমেজকে নিয়ে আপনি একটা ইমেজকে সেল করলেন, পরবর্তীতে সে তো এটা ইন্টারনেটে আপলোড করবে, সে তো এমনি টাঙানোর জন্য নিবে না, হয়তো অনলাইনে আপলোড করবে অথবা কোনো কিছু করবে সে। ওই সময় যদি কপিরাইট ইস্যুটা আসে, তাহলে আপনার একটা ব্যাড একটা ইফেক্ট আসবে আপনার উপর, কারণ কি আপনি কাজটা হয়তো সুন্দর করে আপনি সাবমিট করতে পারবেন না। কিন্তু এখানে যে ইয়াগুলা দিবে আপনাকে, ওইখানে যে জিনিসগুলো দিবে ওইগুলো অনেক সুন্দর, মানে সিমিলার, যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। যেমন আমি এখানে একটা প্রম্পট দিছি, এই প্রম্পটের অনুযায়ী আমাকে কিছু লোগো তৈরি করে দিছি। এই লোগোটা আমি সাবমিট করলাম, আমার কাস্টমারকে আমি কি করলাম, এই লোগোটা সাবমিট করলাম। সে যদি পছন্দ না করে, না করুক, আমি মানে এখান থেকে আমি আইডিয়া নিতে পারবো যে, যেমন এখানে একটা ফ্যাশনের কথা বলা আছে, মানে গার্মেন্টস আইটেম, ঠিক আছে। গার্মেন্টস আইটেমের ভিতরে এমন এমন থাকে, তাইলে আমার কি করা লাগবে, এই নামের ভিতরে আমি এইগুলো ব্যবহার করা লাগবে, তাইলে যে আমার একটা লোগো পারফেক্টলি হবে। হ্যাঁ, এটা আমি চিন্তা করে এখানে আমি করব। আরেকটা বিষয় হলো, আমি যে এই ছবিটা ইউজ করছি, এই ছবির ভিতরে আমরা একটা ছবির ভিতরে কাজ আছে, কাজটা এর আগে আমি দেখাই নাই, গ্রেডিয়েন্টের আর কি। হ্যাঁ, গ্রেডিয়েন্টের কাজটা কি দেখবেন, মাঝে মাঝে এতটুকু এক কালার মানুষের, মানে মানুষের এতটুকু এক কালার, এতটুকু আরেক কালার, এটা কিভাবে দেয়। এটা দেওয়ার জন্য আমরা প্রথমে ওপেনে যাই, ডাউনলোডে আমি যে ইমেজটা কালো, মানে বেশিরভাগ এই ডার্ক ইমেজে এইগুলো ব্যবহার করে, লাইট ইমেজে এইগুলো ব্যবহার সাধারণত করে না, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যদি এখানে গ্রেডিয়েন্টে যাই, হ্যাঁ, এখানে সাধারণত গ্রেডিয়েন্টে গেলে এমন থাকতো, হ্যাঁ, গ্রেডিয়েন্ট সিম্পলি গ্রেডিয়েন্টে গেলে এমন থাকতো আর কি। আমি যদি ইউজ করতাম গ্রেডিয়েন্ট, একটা নিয়ে ইউজ করি, এই দেখেন একটা গ্রেডিয়েন্ট ইউজ করলাম, এমন হচ্ছে। কিন্তু আমার তো এমন দরকার নাই, আমার দরকার হইল কেমন, যে ছবির ভিতরে কাজ করবে। তাইলে আমার কি করা লাগবে, একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে এখান থেকে আমি নিচেরটা ক্লাসিক গ্রেডিয়েন্ট, হ্যাঁ, এখানে ক্লিক করা, তারপরে এখানে নর্মাল থেকে আমি কালার মোডে দিয়ে দিব, কি দিব, কালার। এখান থেকে নর্মাল ছিল, কি দিছি, কালার দিছি।
কালার দেওয়ার পরে এখানে আমি ক্লিক করব, গ্রেডিয়েন্টে আছে, এখান থেকে আমি শুধু টান দিয়া এই যে এই পর্যন্ত বা অথবা শিফট ধরলে বরাবর হবে এই পর্যন্ত দিয়ে দিলাম। দেখি কি করে। এই দেখেন তার ফেসের ভিতরে পুরো শরীরের ভিতরে দুইটা লাইট সে মারছে, ঠিক আছে। যদিও ফেসটা একটু ওই যে এটা মানে স্মার্ট অবজেক্ট করে নেই দেখে সমস্যা হইতেছে, এটা সমস্যা না, ঠিক আছে। এখান থেকে যদি আপনি এইটাকে আর একটু করে দেন, এই দেখেন এখন কিন্তু একবারে ইফেক্ট, আপনি যে লাইট এই পাশের থেকে লাইট আসছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। তার আশেপাশে কিন্তু কোনো কিছু নাই, এই পাশের থেকে মনে হচ্ছে একটা লাইট মারছে, এই পাশের থেকে মনে হচ্ছে একটা লাইট মারছে, ঠিক আছে। আমার আরেকটা বিষয় আছে, যে ওই বিষয়টা হলো আপনি যে কোনো একটা ইমেজ, যেমন সব না, সব কিছু আবার ওই সেমভাবে হবে না, ঠিক আছে। সেমভাবে হবে না, কিন্তু কিছু কিছু ইমেজ হবে। যেমন আমি এই ইমেজটা ওপেন করলাম, হ্যাঁ এই ইমেজটা ওপেন করলাম, এখন উপর দিয়ে আছে না, আমি একটু বাড়াবো। যেমন আমি এখান থেকে ক্রপ টুলটা নিয়ে মানে আমার যে ডকুমেন্টটা এটা একটু এতটুকু বাড়ালাম অথবা আর একটু বাড়ালাম, ঠিক আছে। এখন আমি এন্টার দিব, এন্টার দেওয়ার পরে এইটাকে এখন এখান থেকে তো একটা জিনিস লাগবে, কোনো কিছু তো লাগবে। এখন আমি কি করব, আমি যে সময় এটা নিব সিলেকশন মানে সিলেক্ট করার যে টুলসটা, এটা নিয়ে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে এটাকে আমি মানে ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, এখান থেকে শিফট F5 কি শিফট F5-এ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেক কিছু আছে, আসো এখানে অনেক কিছু আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ওকে দিবেন, ওকে দিলেই দেখবেন একটু সময় নিবে, সময় নিয়ে সে আপনাকে এই জায়গাটা ফিল আপ করে দিবে। তার মতো সে ফিল আপ করে দিয়েছে, কন্ট্রোল ডি দেয়, ডি সিলেক্ট, বোঝা যাচ্ছে এখানে অন্য কোনো কিছু ছিল কিন্তু হালকা কিন্তু বোঝা যাচ্ছে, দেখেন। তারপরও সে যতটুকু পারছে নিজে নিজে সে ফিল আপ করে দিছে, মনে হচ্ছে না একটা বাগানের ভিতরে আছে। এর আগে কি বোঝা যাচ্ছে, যেমন কন্ট্রোল জেড দিলে দেখেন দেখেন এখানে কি মানে বোঝা যাচ্ছে না কোনো কিছুই নাই। কিন্তু আমি যদি কন্ট্রোল শিফট জেড দিই, দেখেন এখানে কিন্তু মনে হচ্ছে যে একটা আরেক পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। এইটাই আজকের ক্লাস, এতটুকু, আর বেশি কিছু দেখাবো না। আজকের ক্লাসটা হলো আপনার এআই এর মানে যে আমি ফ্রিপিকের এআই দেখাইলাম, ঠিক আছে। তারপরে এই যে এই লাইট ইফেক্টটা দেখাইলাম, তারপরে হলো আইডিওগ্রামের একটা এআই দেখাইলাম, হ্যাঁ লোগো এআই। এই 3-4টা জিনিস আজকের ক্লাসে, সামনের ক্লাসে আমি আরও কিছু এআই নিয়ে কথা বলবো। তারপর ওই যেই টেলিগ্রাম গ্রুপটা দিলাম ওইখানে থেকে মোকআপ কিছু করবেন, আমি এরপরে কাজ দিব আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা আমি বাংলাতে, আমি তো এই বানানোর জন্য প্রম্পটটা কোথায় পাবো, তাই তো এই প্রম্পটটা বানানোর জন্য আমাকে যাওয়া লাগবে, আচ্ছা ঠিক আছে, আমাকে যাওয়া লাগবে এই যে আমি একটা লেখা এখানে আছে, এই লেখাটা কেমন লাগবে আপনি যদি চান আমি দিয়ে দিব। এখানে বাংলায় তো আমি বলতে পারবো যে কি কি লাগবে আমার, ইংলিশে নাও বলতে পারি, বাংলায় তো বলতে পারবো। এই বাংলাটা দিব, দেওয়ার পরে এখানে আমি সাবমিট করব। সাবমিট করার পরে দেখেন এখানে কি লেখা আছে, আমি ফ্রিপিক এআই দিয়ে একটা ছবি তৈরি করতে চাইছি। ছবিটি মূলত সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য পোস্টার ডিজাইনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কিছুটা ডার্ক টোনের ইমেজ হবে, তার উপর ব্লার ইফেক্ট থাকবে। মানে এটা বাংলাতে আমি যতটুকু বুঝে দিতে, তাকে কিন্তু আমি প্রথমেই বলছি যে আমি ফ্রিপিক এআই দিয়ে একটা ছবি তৈরি, সে বুঝে নেবে প্রথমেই। কারণ কি আমি ফ্রিপিকে যদি আপনি কোনো ইমেজ জেনারেট করতে চান তাহলে সে বাংলায় বোঝে না, সে ইংলিশে বোঝে। এখন যদি আমি এইটা দিয়ে আমি শুধু তাকে ইয়াদ দিয়ে দিই, লাস্টে কিন্তু লিখে দিছি যে তুমি এটির জন্য আমাকে একটি প্রম্পট লিখে দাও, ঠিক আছে। সে আমাকে একটা প্রম্পট লিখে দিবে, আছে এখানে, দাঁড়ান। সে আমাকে কি করছে, একটা প্রম্পট লিখে দিছে, সে কিন্তু এক্সট্রা আরও দিছে অপশনাল, ঠিক আছে। এখানে আমি এতটুকুই লাগবো, রাখার পরে আমি গেলাম আমার এই যে ইমেজ জেনারেটরে যাওয়ার পরে এখান থেকে আগেরটা কাটবো,
নতুনটা পেস্ট করব। করার পরে আপনি যদি এখান থেকে কোনো কিছু মানে বাদ দিতে চান বা রাখতে চান রাখতে পারেন, এটা আপনার উপরে। আর এখান থেকে 4টা আছে, আমি 2টা করে দেবো অথবা 1টা করে দেবো, 1টা অথবা 2টা করে দিয়ে আমি এখান থেকে জেনারেটে দিব, দেখি কি দেয় আমাকে, কি আউটপুটটা দেয়। এইভাবে সেমভাবে আপনি যদি চ্যাট জিপিটিকে আপনি বুঝাইতে পারেন যে আপনি কি দিয়ে মানে কি বানাইতে যাচ্ছেন, সে আপনাকে প্রম্পট লিখে দেবে। তাইলে আপনার জন্য এত কষ্ট করে কোনটা কিভাবে আনবেন, কি লেনদেন, এটা আপনার করার কোনো প্রয়োজন নেই। যেমন দেখেন এখানে কিন্তু সে আমার কি করছে, একটা ডিজাইন দিয়ে দিছে, দেখেন এই যে। এখান থেকে আপনি চাইলে এই ফুল জিনিসটা শুধু রাইখা বাদ বাকি আপনি এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনি চাইলে যদি না এটাও না, আমার এটা পছন্দ হয় নাই, আবার দেন, আবার দেখেন কি সে দিতেছে, মানে কি আউটপুটটা দিতেছে সে। অথবা এখান থেকে দেখবেন এখানে কিছু জিনিস যদি চেঞ্জ করা লাগে, ঠিক আছে, এগুলো আপনারা কি করবেন, চেঞ্জ করে দিবেন। দেখি এই যে সে আমাকে ছবি, ইমেজগুলো কিন্তু একবার হাই রেজুলেশনের, এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন সুন্দর করে, ঠিক আছে। বুঝছো কিছু নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে আপনারা কাজ করবেন। যেমন এখানে এইটাতে কিন্তু আপনি ইউজ করতে গেলে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের কিছু আছে, এগুলো ইউজ করা লাগতো। কিন্তু এখানে কিন্তু আপনি পুরোটা এক কালার দিয়ে আপনি এখানে কিছু অনেক কিছু লিখে দিতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই জন্যই সমস্যাটা। এটা আবার ইয়া করতে পারবেন। যেমন আমি এখান থেকে ডাউনলোড করে নেই, ফটোশপকে বেরিয়ে গেছিলাম, হ্যাঁ ফটোশপের থেকে বেরিয়ে গেছি, আমি ফটোশপে যাই। এখান থেকে আপনার এই ইমেজটা ইউজ না, মানে যেটা আপনাদের মনে হয় না মনে হবে যে ইউজ করা দরকার ইউজ করবেন না। তারপরে আমি দেখা দিচ্ছি এটা কীভাবে ইয়া করবেন। যেমন এতটুকু আপনার সিলেকশন টুলস না, ল্যাপটপে মারা শুরু করছে। যেমন এখানে আপনারা মানে মুভ টুল দিয়ে এখানে নিজের মতো করে কিছু মানে সে যতটুকু পারবে আর কি, হ্যাঁ ঠিক আছে, ততটুকু সে না হয় আপনার একটা ইয়া দিলেন, যেমন করতেছে কিছুটা হলেও করতেছে, হ্যাঁ এটা আমি আপনার বলতেছি না এটা করতে, কারণ এখানে আপনার শুধু আইডিয়া জেনারেটের জন্য আপনি এটা ইউজ করবেন, কিন্তু আপনি ফুলটা এটা কোনো সময় করবেন না, ঠিক আছে। এটা শুধু আইডিয়া জেনারেটের জন্য। তারপরে দেখা যাচ্ছে কোনো কাজের সময় যদি এমন হয়, যেমন একটা জিনিস আমি করবো ইনপুট করবো, ঠিক আছে, দেখি এত বড় ছেঁড়া বাড়ানি লাগায় না, এমন হয় মাঝে মাঝে বড় দিলে বেশি মোটামুটি রাখছে, তারপরও খাইয়ে লাইছে। আচ্ছা যাই হোক, এতটুকু তো বুঝছেন, ঠিক আছে, এগুলো তো ইউজ করতে পারবেন।
এইটা যে ইউজ করা লাগবে, যেমন এই ছবিটা আপনি নিয়ে এখানে একটা দিয়ে আপনি ইউজ করে দেন, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, আপনাদের হলো কমসে কম আপনাদের মন মতো কয়েকটা ইমেজ, কয়েকটা ছবি আপনারা গ্রুপে সাবমিট করবেন, ঠিক আছে। এটাই আপনাদের আছে।